আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের বইয়ের 121 পাতা থেকে পড়ানো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 121 পাতায় কি পড়া আছে। ফল পেড়ে ভাগ করে খায়, ফল পেড়ে জোড় না বিজোড় দেখি, গাছ থেকে ফল পারি ও মিলিয়ে দেখি কি হয়। দেখো এখানে একটা গাছের ছবি রয়েছে, এর অনেকগুলো ফলের মতো গোল 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 কিছু করা রয়েছে, তার মধ্যে কিছু সংখ্যা লেখা রয়েছে। এবার দেখি সংখ্যাগুলো দিয়ে আমরা কি শিখতে পারি। দেখতে পাচ্ছি নিচে লেখা আছে এসো জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার ফল পারি, গাছের ফলে ক্রস চিহ্ন দিই। দেখো যখন আমি জোড় সংখ্যার ফল পাচ্ছি, লেখা আছে তাহলে 26 একটা জোড় সংখ্যা, তার সঙ্গে দেখো 6 যোগ করা হয়েছে, 6 একটা জোড় সংখ্যা। 26-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 32 হয়। দেখলাম 32 একটা জোড় সংখ্যা। এখান থেকে আমরা বুঝতে পারছি জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যাই হয়। তার নিচে দেখো কি রয়েছে, জোড় সংখ্যা 14 আর বিজোড় সংখ্যা হচ্ছে 11, দুটো যোগ করলে হচ্ছে 25। 25টা কি? 25টা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা হয়। এরকমই কয়েকটা অভ্যাস আমাদের করতে দেওয়া আছে, আমরা চট করে দেখে নিই। ধরো বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করতে বলা আছে। গাছের ফল থেকে 101 নম্বরটা পারলাম আর 100 নম্বরটা পারলাম, দুটো যোগ করলে হচ্ছে 201। 201টা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা হয়। নিচেরটা দেখি, জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে কত হয়, এটা আমরা আগেই করেছি। 202 আর 50। তোমরা অন্য সংখ্যা নিয়েও দেখতে পারো, 252 হচ্ছে যোগ করলে। 252 একটা জোড় সংখ্যা। তারপরে দেখছি বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে কত হয়। ধরো একটা বিজোড় সংখ্যা 211, তার সঙ্গে 33 যোগ করছি, যোগ করলে হচ্ছে 244। 244 তো একটা জোড় সংখ্যা। তাহলে বুঝতে পারছি বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলেও জোড় সংখ্যা হয়। তারপরে কি আছে দেখি, নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় ত্রিভুজ চিহ্ন আর বিজোড় সংখ্যায় গোল চিহ্ন বসায়। নিচে দেখো কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে, সেখানে ত্রিভুজ আর গোল চিহ্ন দিয়ে জোড় বিজোড়কে চিহ্নিত করতে বলেছে, আমরা সেগুলোই করলাম। ধরো একটা জোড় সংখ্যা 8, ওটাকে ত্রিভুজের মধ্যে রাখলাম, আর একটা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হচ্ছে 7, ওটাকে গোলের মধ্যে রাখলাম। এবার দুটোর মধ্যে গুণ করছি, 8-এর সঙ্গে 7 গুণ করলে 7-8 56। 56 কিন্তু জোড় সংখ্যা, দেখো পাশে লেখা রয়েছে 56 জোড় সংখ্যা। তারপরে আবার একটা রকম অঙ্ক করছি, নিজের ইচ্ছা মতো ওখানে 2 বসিয়েছি, এখানে 9 বসিয়েছি। 2 9 গুণ করলে 18 হচ্ছে, 18 একটা জোড় সংখ্যা। দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যাই হয়। এবার দেখবো বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ করলে কি হয়। একটা বিজোড় সংখ্যা হচ্ছে 31, একটা জোড় সংখ্যা হচ্ছে 12, এই দুটোকে গুণ করছি, হচ্ছে 372। 372 একটা জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ করলেও জোড় সংখ্যা হয়। বেশ, পরেরটা দেখি, দুটো বিজোড় সংখ্যা রয়েছে, গোল মানে তো বিজোড় সংখ্যা বলা হয়েছিল। 21 আর 15 গুণ করলে হচ্ছে 315। 315টা কি? বিজোড় সংখ্যা, তাহলে দুটো বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যা পেলাম। এভাবে আরো কয়েকটা অনুশীলনী আমাদের করতে দিয়েছে। দেখো দুটো জোড় সংখ্যার গুণফল, দুটো জোড় সংখ্যার গুণফল জোড় সংখ্যা হয়, আমরা এইমাত্র করলাম। ওটা আরেকবার অভ্যাস করে নিচ্ছি। 18 আর 20 গুণ করলে হচ্ছে 360, একটা জোড় সংখ্যা। একটা বিজোড় আর একটা জোড় গুণ করলে হচ্ছে জোড়। দেখো 53 আর 30 গুণ করে দেওয়া হয়েছে 1590, একটা জোড় সংখ্যা। পরের অঙ্কটা দেখতে পাচ্ছি 40 আর 5 মানে একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা গুণ করলে হচ্ছে 200 একটা জোড় সংখ্যা। তারপরে দুটোই বিজোড় সংখ্যা, 3 আর 41 গুণ করলে 123, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বোঝা গেল দুটো বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যা হয়, আর জোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যা হয়। বেশ, পরেরটা কি আছে দেখি, ভাগ না করে সংখ্যা চিনি ও ফাঁকা ঘরে বসাই। দেখো 20, তারপরে 22, তারপরে কত হবে 24। 24-এর দশকের ঘরে 2 লেখা ছিল, এককের ঘরে 4টা লিখে দেওয়া হলো। তারপরে 26, তারপরে 28। দেখো 28-এর ঘরে কিন্তু 8টা লেখা ছিল না, 8টা লিখতে হলো। তাহলে বুঝতে পারছো এককগুলো কেমন আছে, 0 2 4 6 8 সব কটা জোড় সংখ্যা। এদিকে দেখো
200, 202, 204, 206, 208 পরপর জোড় সংখ্যাগুলো বেড়েছে। এখানেও দেখো এককের ঘরে কি আছে, 0, 2, 4, 6, 8। 2 আর 6টা আমরা বসিয়ে দিয়েছি। এরকম আরো কয়েকটা বেলুন আছে, সেগুলো আমরা দেখে নেবো। 30, 32, 34, 36, 38। এখানে 2 আর 6 ঘরটা ফাঁকা ছিল, ওটা বসিয়ে দিয়েছি। তারপরে 210, 212, 214, 216, 218। এখানে 4 আর 8 ঘরটা ফাঁকা ছিল, ওগুলো আমরা বসিয়ে দিয়েছি। তারপরে বেলুনটা দেখি কি আছে, 40, 42, 44, 46, 48। এখানেও দেখো 6 আর 8টা ফাঁকা ছিল। 220, 222, 224, 226, 228। এখানে 2 আর 4 ঘরটা ফাঁকা ছিল। তাহলে এই সবকটা মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারছি, জোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে এমন সংখ্যার এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকতেই হবে। তাহলে 2 দিয়ে ভাগ করার নিয়ম কি? 2 দিয়ে ভাগ করলে যে মিলে যাবে, বিভাজ্যতার নিয়ম হচ্ছে এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে মিলে যাবে। এটাই হচ্ছে বিভাজ্যতার শর্ত। 2 দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকতে হবে। আর যদি এককের ঘরে 1, 3, 5, 7, 9 থাকে, তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ করলে তারা মিলবে না, তাই 2 দিয়ে বিভাজ্য নয়। বিভাজ্য মানে যেটা ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি এক ব্যাগ সংখ্যার 3-এর দল করা। দেখো এখানে একটা ব্যাগের মধ্যে কত সংখ্যা লেখা রয়েছে, 24, 28, 32, 33, 39, 41, 42, 45, নানা রকম সংখ্যা লেখা আছে। 46, 48, 59, 70, 71, 75, 82, 87, 90, 98, 102, 112, 261, 381। তারপর দুটো ঘর ফাঁকা ছিল, ওই দুটো ঘরে আমরা বসিয়েছি 48 আর 112। কেন বলতো? দেখো পাশের ছেলেটার হাতে দুটো কার্ড রয়েছে, লেখা রয়েছে 48 আর 112। ওই দুটো কার্ড এখানে ওর কাছ থেকে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার দেখো সংখ্যাগুলো ভাগ করছি। 48কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 1 3, একটা দশকের উপরে বসলো, 4 থেকে 3 বিয়োগ করে 1, ওপর থেকে 8 নামলো 18, 3 6 18 হয়ে গেল। তাহলে ভাগ করলে আমরা মেলাতে পারলাম। কিন্তু দেখো যদি 112কে আমরা ভাগ করছি, তাহলে হচ্ছে 11 নেব, 3 3 9, ওই 3টা কিন্তু দশকের উপরে বসবে। 11 থেকে 9 বিয়োগ করলে 2, ওপর থেকে 2 নামছে 22, 3 7 21 হচ্ছে, 7টা এককের ঘরে বসছে। এবার 22 থেকে 21 বিয়োগ করলে 1, তাহলে ভাগ করা যাচ্ছে না। এখান থেকে বুঝতে পারলাম 48 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 112 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। আরো কয়েকটা অঙ্ক এখানে করতে দেওয়া আছে, দেখে নিচ্ছি। 42কে 3 দিয়ে ভাগ করছি, 3 1 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3 বিয়োগ করলে 1, তারপর থেকে 2 নামছে 12, 3 4 12 মিলে গেল। তাহলে 42 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু ওইদিকে রয়েছে 46। দেখো 46কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 1 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, ওপর থেকে 6 নামলো হলো 16, 3 5 15, 16 থেকে 15 বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে এখানে ভাগশেষ থাকছে, তাহলে 3 দ্বারা বিভাজ্য নয় 46টা, কিন্তু 42টা 3 দ্বারা বিভাজ্য। এরকম ভাবে দেখি 87 আর 82, 87 না 261 আর 82। 261কে ভাগ করেছি, 3 8 24, 8টা কিন্তু দশকের উপর বসাবে। অনেকে কিন্তু ভাগফলে সংখ্যাগুলো ঠিক মতো জায়গায় বসাতে পারছে না, ফলে কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। 3 8 24, 26 থেকে 24 বিয়োগ করছি, বিয়োগ ফল আসছে 2, ওপর থেকে 7 নামছে 1 নামছে, হয়ে যাচ্ছে 21, 3 7 21। ঠিক আছে, তাহলে মিলে গেল। তাই জন্য 27 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এদিকে 82 দেখছি 87 নয়, 261 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এখন 87 রয়েছে। আচ্ছা, তারপরে ওখানে কি দেখতে পাচ্ছি, 82কে আমরা 3 দ্বারা ভাগ করছি, 3 2 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, ওপর থেকে 2 নামছে, তাহলে 3 7 21, 22 থেকে 21 বিয়োগ করলে 1 থেকে ভাগশেষ। তাহলে 82 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এখান থেকে আমরা একটা ঘর করছি, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনটা কোনটা নয় সেটা আমরা কি করে বুঝবো। দেখো 24, 33, 39, 42, 102, 261, 381 কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে। এই সংখ্যাগুলোর যদি অঙ্কগুলো যোগ করি, যেমন ধরো 24-এ 2 আর 4 যোগ করলাম, কত হয়? 6 হয়। 6 মানে কি 3 2 6, তাহলে 6 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, মানে 24 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। হয়ে গেল। তাহলে 33-এ দুটো অঙ্ক 3 আর 3 যোগ করলে 6 হচ্ছে, 3 2 6, তাহলে 33 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 39 অঙ্ক দুটো হচ্ছে 3 আর 9 যোগ করে হচ্ছে 12, দেখো 4 3 12, তাহলে 39টাও
তিন দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কগুলো যোগ করে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা যদি তিন দ্বারা বিভাজ্য হয়, মূল সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 42, 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, 3 দুগুণে 6, তাহলে 42 সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। 102, দেখো ভাগ না করেই আমরা বলে দিতে পারবো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। 102, দেখো 102 যোগ করলে কত হচ্ছে 3, 3 মানে কি 3 1 কে 3, তাহলে 102 সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। 261, 2 6 1 যোগ করলে হচ্ছে 6 আর 2 8 আর 1 9, 9 মানে হচ্ছে 3 3 কে 9, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়, তাহলে 261 সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। 381, দেখো 3 8 1 তিনটা অঙ্ক রয়েছে, যোগ করছি, 8 আর 3 11 কে 12, 12 মানে কি 3 4 12, তাহলে 381 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। সবকটা কি রকম হবে? সবকটা এরকম হবে না, নিশ্চয়ই তার নিয়মের ব্যতিক্রম আছে। দেখো 32, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, ঠিক আছে, 3 এর ঘরের নামটা কি 5 আসে, 3 1 কে 3, 3 দুগুণে 6 হয়ে গেল, 5 তো এলো না, তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য নয়। 28, 2 আর 8 যোগ করলে 10 হচ্ছে, 10 তো তিন দ্বারা বিভাজ্য নয়, তাহলে 28ও তিন দ্বারা বিভাজ্য হবে না, কারণ 3 এর ঘরের নামটাই 10 আসে না, 3 3 কে 9 হয়ে গেছে, 3 4 12 হচ্ছে, 10 তোই আসে না। তারপরে 71, 7 আর 1 যোগ করলে 8 হচ্ছে, দেখো 8 সংখ্যাটা কি 3 এর ঘরের নামটাই আসে, 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 3 কে 9, 3 4 12, কই 8 তো এলো না, তাহলে 71 সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে না। 41, 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে, ওই আগের মতোই যাবে না। 46, 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে, 10 তো তিন দ্বারা যাচ্ছে না, 46 সংখ্যাটা তিন দ্বারা যাবে না। তাহলে কি হচ্ছে, আমি অন্য যে কোনো সংখ্যা নিয়ে রেখেছি ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যদি অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয়। অঙ্কগুলির তাহলে তিন দ্বারা বিভাজ্যের নিয়ম কি হচ্ছে, যে কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হলে অঙ্কগুলির সমষ্টিকে অবশ্যই 3 দিয়ে বিভাজিত হতে হবে। মনে থাকবে, এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য নিয়ম। যে কোনো সংখ্যা নেবো, সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করবো, যোগ করে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 2 দ্বারা বিভাজ্য আর 3 দ্বারা বিভাজ্য একটা ছক করতে দিয়েছে, যেটা 2 দ্বারা বিভাজ্য সেটাকে এক রং দিতে হচ্ছে ব্রাউন কালার, আর একটা ইয়েলো কালার দিতে হয়েছে। দেখো 122, এটা 2 দিয়ে বিভাজ্য, কি করে বুঝলাম, দেখো এককের ঘরে 2 আছে, আমরা আগেই শিখেছি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যে সকল সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 থাকবে তারা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তারপরে দেখো 81, 81 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কি করে, 8 আর 1 যোগ করে 9 হচ্ছে, 3 এর ঘরের নামটা 9 আছে, 3 3 9, তাহলে 3 দ্বারা বিভাজ্য। 314, এককের ঘরে অঙ্ক 4 আছে, সহজেই বুঝতে পারছি 2 দ্বারা বিভাজ্য। 183, অঙ্কগুলো যোগ করব, 1 3 আর 8 যোগ করলে হচ্ছে 12, 3 4 12, তাহলে 3 দ্বারা বিভাজ্য। তারপরে 387, 3 8 আর 7, 8 আর 7 15, 3 18, 18 3 6 18 হয়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 285, দেখো 285 যোগ করলে 8 আর 2 10 আর 5 15, 15 3 5 15 হচ্ছে, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ওপর দিকে চলে আসি, 404, ও দেখে না এককের ঘরে 4 আছে, সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। 633, সবকটা যোগ করব, 6 যোগ 3 যোগ 3, ঠিক আছে, যোগ করে দেখতে পাচ্ছি 6 3 9 3 12, 12 হচ্ছে, 3 4 12 হয়, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 723, 7 2 আর 3 যোগ করব, 7 আর 3 10 আর 2 12, তাহলে 12 3 4 12, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 704, দেখো 704 আছে, এককের ঘরে 4 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য। 806, দেখো এককের ঘরে 6 আছে, তার সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। 999, 3টে 9 যোগ করতে বলেছে, 3টে 9 যোগ করলে 3 9 27 হয়, 27, 3 এর ঘরের নামটা 27 আছে, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 2 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য অনেক রকম অঙ্ক বলে দেওয়া হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।